মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। লাস্ট 1 ইয়ার আমি কোনো ব্লগ করিনি, মানে প্রেরণাকে দেখা প্লাস সংসারের কাজ প্লাস নিজের স্টার্ট আপ এসব সামলে একদম সময় করে উঠতে পারছিলাম না। তো অনেক দিন পর আজকে আবার ব্লগটা শুরু করলাম। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। আর অনেকেরই রিকোয়েস্ট ছিল যে আন্টি তুমি ব্লগ শুরু করো, মানে আমার বাড়ির ফ্যামিলি মেম্বার প্লাস হচ্ছে আমার মেয়ের ফ্রেন্ডরা তো অনেকবার আমাকে বলেছে যে তুমি কেন ব্লগটা কন্টিনিউ করো না। তো সবার জন্যই আবার চলে এসেছি আমরা নতুন কিছু নিয়ে। আশা করি তোমাদের সবার সত্যিই খুব ভালো লাগবে। প্লিজ সাথে থেকো, আর তোমাদের যদি ভালো লাগে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজ আমাদের বাড়িতে একটা ফ্যামিলি গেট টুগেদার আছে। আমার বোনের মেয়ে, যাকে এখনও তোমরা দেখোনি, আসবে আজকে। তো ওরই আমরা বাড়িতে আজকে মামা ভাতের আয়োজন করেছি। আমি আর দিদি মিলে পুরো বিষয়টা অ্যারেঞ্জ করেছি। প্রেরণা আর আয়ুষের আজকে ড্রয়িং এক্সামও আছে, ওই জন্য প্রেরণাকে আমি রেডি করে দিলাম, ওর বাবার সাথে বেরিয়ে গেল। আর আমি এখন কিছু জামা কাপড় রয়েছে যেগুলো পাট করব। তোমার সকাল সকাল পুজো দেওয়া কমপ্লিট। আমি মোটামুটি কাল রাতেই ঘর দোয়ারগুলো সব গুছিয়ে রেখেছিলাম, যেহেতু কিছুদিন হলো আমার প্রচণ্ড পরিমাণে ব্যাক পেনটা বেড়েছে। ওই জন্য যখন পারছি, মানে ভালো লাগছে একটু, তখন কাজগুলো সেরে রাখছি। মাটনটা ধুয়ে দিলাম, দিদি এসে মাটনটা করবে। আর ঠাম্মা পায়েস বানাবে গুল্লুর জন্য, মানে বোনের মেয়ের জন্য। ওর ভালো নাম আনায়া, আমরা ওকে গুল্লু বলে ডাকি। দিদিও চলে এসছে। হ্যাঁ, বাটি আর চামচটা খুব সুন্দর হয়েছে, দেখা। এটা হচ্ছে গুল্লুর জন্য কেনা হয়েছে, ওকে এর মধ্যেই পায়েসটা দেওয়া হবে। পায়েস করেছো? ওই যে ঠাম্মা বসিয়েছে। একদম জোর দামে কাজ শুরু করে দিয়েছে। আমরা চাইছি আয়ুষ, প্রেরণা আর গুল্লু আসার আগে রান্নাগুলো যেন কমপ্লিট হয়ে যায়, নাহলে ঘরে এত গরম হয়ে থাকবে। গুল্লুর মাম্মাম রান্না করছে মাটন কমপ্লিট। এটা হয়েছে দই কাতলা, নিচে মাটন আছে, এটা ঠাকুমার হাতে বানানো পায়েস, টক ডাল, আর এটা হচ্ছে চাটনি, এটা গোপাল বানিয়েছে, আর পাঁপড় ভাজা। আর হ্যাঁ, মাটনটা এই যে মাটন হচ্ছে এটা। এখন শুধু অপেক্ষায় রয়েছি আমরা গুল্লু আসার, অপেক্ষায় রয়েছে কখন আসবে গুল্লু আর ও কখন খেতে বসবে। আর অরি মামা ওখানে ফোন দেখছে, ঠাম্মিও এখানে বসে রয়েছে, আয়ুষের ঠাম্মি, সবারই ঠাম্মি এটা। আর একটা ঠাম্মি আসবে, এখনো আসেনি। আমি আর দিদি খুব তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছি। ভাই বানাচ্ছে এখন ব্লু লেগুন। আমি একটু ভাইকে হেল্প করে দিচ্ছি, বিষয়টা ওই করেছে, লাস্ট মিনিটে এসে হেল্প করছে। এই হচ্ছে গুল্লুর ভাত, মানে পায়েসটা রেডি। আয়ুষ, প্রেরণা আর জিয়ান তিনজনেই খেতে বসেছে। আমার ভাইয়ের ফ্রেন্ড অনুষ্কা। এটা হচ্ছে আনায়া, গুল্লু, রুহি, রুহি অনেক নাম ওর। এই এতক্ষণ এখানে পাওয়ার কাট ছিল, এই সবে খেতে বসলো। আনায়া ওর ছোট পাপার বলে।
বাড়ি তো কইছে যাচ্ছে যাচ্ছে গোলু ওখানে বসে আছে। অল্প দিবি অল্প দিবি এই যে হ্যাঁ ও বাবা সেকেন্ড ব্যাচে আমার সব ভাইরা বোনরা, আমার সাথে আমার ঠাকুমাও বসে পড়েছে খেতে। আর আমার কাকিমণি ওরা দুজনে পরিবেশন করছে। না আমাকে দিয়েছে, গিফট করেছে। গিফট করেছে বালিশটা মানে নিজের জন্য না আমাকেই, আমাদের জন্য। আমরা একটা কোল বালিশ নিয়ে ঝগড়া করি তাই। আরে মাথা ওই কোল বালিশ আমি বলিনি, মাথা বালিশ। মাথার বালিশ আর কোল বালিশ দুটোই। করে নাও করে নাও। এই যে কাকু বুড়ি খিলুখিলু করছে, মুখে দেয় না মুখে দেয় না, তো নোংরা নোংরা। এটা লাস্ট ব্যাচ, যা খাবার ছিল সব খেয়ে নিল এরা, আর খাবার নেই। দেখে নিন 10 জনের খাবার একা খেয়েছে এরা। এরা 3 জন মিলে 10 জনের খাবার খেয়েছে। পুরো পরিবার আমার একসাথে। দেবু মামাকে বসতে দে। খুলে চলে যাবে না সারাটা দিন আজকে সবার সাথে ভীষণ আনন্দ করে মজা করে কাটানো হলো। তো মোটামুটি প্রায় সবাই চলেই গেছে, শুধু দিদি বোন রয়েছে। আজকে ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার কালকে।